তৃতীয় মিনিট টেস্টে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানে পুরো বইটাই তোমাদের পরীক্ষা আসবে। আজ আমরা মিশ্রণের উপাদানের পৃথককরণ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখব। এখান থেকে তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর না পাও তোমরা আমাকে মেসেজ জানাবে। এই প্রশ্নগুলি যদি পিডিএফ দরকার হয় তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। প্রথম হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তরল ও কঠিন পদার্থের একটি অসমসত্ব মিশ্রণে উদাহরণ দাও। পেট্রোলিয়ামের বিভিন্ন উপাদান যৌগগুলিকে কোন পদ্ধতিতে পৃথক করা হয়? ন্যাপথা কি? পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান কি? অ্যাসফল্ট কি? পেট্রোলিয়ামের পরিশোধনের সবচেয়ে কম তাপমাত্রায় কি পাওয়া যায়? পেট্রোলিয়ামের উপাদানগুলিকে কোন ভৌত ধর্মের দ্বারা পৃথক করা যায়? দুটি তরলের স্ফুটনাঙ্কের পার্থক্য কত হলে তাদের পাতন প্রক্রিয়ায় পৃথক করা যাবে? পাতন পদ্ধতিতে গ্রাহক পাত্রে জমা বিশুদ্ধ তরলকে কি বলা হয়? খাদ্য লবণের জলীয় দ্রবণ থেকে কোন পদ্ধতিতে বিশুদ্ধ জল পাওয়া যায়? ইথার ও বেঞ্জিনের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করবে কোন পদ্ধতিতে? অ্যাজিওট্রপিক মিশ্রণে উদাহরণ দাও। ঊর্ধ্ববাতন কাকে বলে? জল ও বেঞ্জিনের মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করবে? জল ও কেরোসিনের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করবে কিভাবে? বিওজি ফানেল কি? এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। সেপারেটরি ফানেলের সাহায্যে তরলের মিশ্রণ পৃথক করার জন্য দুটি প্রয়োজনীয় শর্ত লেখো। মিশ্রণের উপাদানগুলিকে পৃথককরণের প্রয়োজনীয়তা লেখো। পেট্রোলিয়ামের আংশিক পাতনে পাওয়া যায় এমন 4টি পদার্থের নাম ও তাদের ব্যবহার লেখো। আংশিক পাতন প্রক্রিয়ার কয়েকটি ব্যবহারিক প্রয়োগ লেখো। পাতন ও আংশিক পাতন প্রক্রিয়ার পার্থক্য লেখো। অ্যাজিওট্রপ মিশ্রণ কি? পৃথককরণের কাজে বিওজি ফানেলের ব্যবহার লেখো। আংশিক পাতন কাকে বলে? পরস্পর মেশে না এমন দুটি তরলের মিশ্রণ থেকে উপাদান তল দুটিকে কিভাবে পৃথক করবে? জল ও কার্বন টেট্রাক্লোরাইডের মিশ্রণ থেকে উপাদানগুলি পৃথককরণ বর্ণনা করো। আংশিক পাতন পদ্ধতি ও বিওজি পৃথককরণ পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। চিনি, জল ও কেরোসিনের একটি মিশ্রণ থেকে উপাদানগুলিকে কিভাবে পৃথক করবে? পাতন পদ্ধতিতে দুটি তলকে পৃথক করতে হলে তল দুটি বৈশিষ্ট্য কিরূপ হওয়া প্রয়োজন? আংশিক পাতন পদ্ধতির মূল নীতিটি লেখো। আংশিক পাতন প্রক্রিয়ার সীমাবদ্ধতাগুলি লেখো।